রক্তাক্ত কাশ্মীর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত 26। মঙ্গলবার পর্যটকদের লক্ষ্য করে জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলার পর নতুন করে আতঙ্ক। আজও থমথমে পেহেলগাঁও। গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছে নিউজ 18 বাংলা। সরাসরি কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, তুমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে দেখছো পরিস্থিতিটা, তুমি কয়েকদিন ধরে দেখলে, প্রায় দুদিন কাটতে চললো এই হামলার পর। ইতিমধ্যে আমরা দেখেছি ভারত যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে। গতকাল আমরা কুলগাম থেকে এনকাউন্টারের খবর পাচ্ছিলাম। সব মিলে সকাল থেকে কি পরিস্থিতি? দেখো, আমি পরিস্থিতিটা বলার আগে আমি একবার দেখিয়ে দিতে চাইবো দর্শকদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি পেহেলগাঁওয়ের সেই জায়গায় যেখান থেকেই বেসেরানের জন্য যাত্রা শুরু করতে হয়, অর্থাৎ পেহেলগাঁওয়ের যে মূল শহর যেখানে সমস্ত গাড়ি নিয়ে পর্যটকরা আসে। তুমি যদি আশেপাশের ছবিটা দেখো, একের পর এক বন্ধ হোটেল এবং এখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছে এবং এখানে শুধুই শোনা যাচ্ছে কাকের কর্কশ কণ্ঠ। কোথাও যেন এই শহর একেবারে ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। সমস্ত একের পর এক হোটেল, সে খাওয়ার হোটেলই হোক, ব্রেকফাস্টের হোটেল হোক, থাকার হোটেল হোক, সব বন্ধ। চারিদিকে তুমি যদি দেখো জনমানুষহীন এবং শুধুমাত্র নিস্তব্ধতা, নীরবতা, এবং মাঝে মাঝে শোনা যাচ্ছে যে সিকিউরিটি ফোর্সেস আছে তাদের যে সাজোয়া গাড়ি যাচ্ছে, সেই সাজোয়া গাড়ির সাইরেন এবং সেই যে নিরাপত্তা রক্ষীদের ভারী বুটের শব্দ। এটাই কিন্তু পেহেলগাঁওয়ের আজকের বাস্তব। দুদিন আগেও এই ছবিটা অন্যরকম ছিল। আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগেই এক হোটেল কর্মী, তিনি বাইরে এসেছিলেন। তিনি বলছিলেন তিনি 18 বছর ধরে তিনি এখানে কাজ করছেন এবং সকালের ছবিটা, যদি এই সময়কার সকালের ছবিটা দেখা যায় তাহলে একেবারে স্টার্ক ডিফারেন্স সেই ছবির। কারণ সেই সময়ের ছবিতে এখানে একেবারে যারা পর্যটকরা আছে তাদের ঠিক থেকে ভিড় থাকে, তারা ব্রেকফাস্ট করতে শুরু করেন এবং তারপর তারা হাঁটা শুরু করেন বেসেরানের উদ্দেশ্যে। কেউ ট্রেক করে যান, আবার কেউ কেউ পনি নিয়ে যান। কিন্তু আজকে তুমি দেখো, যদি এই জায়গা দেখো, দেখে মনে হবে যে এখানে বন্ধের পরিস্থিতি, একেবারে শ্মশানের শান্তি বলতে যেটা বোঝায় সেই শ্মশানের শান্তি বিরাজ করছে এখানে। এখানকার কিছু স্থানীয় বাসিন্দারা তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা একবার কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। আমরা যে হোটেল কর্মীর সঙ্গে কথা বলছিলাম তিনিও এখানে দাঁড়িয়ে রয়েছেন। ये जो अभी का जो सिचुएशन है, क्या बोलेंगे आप लोग? यहाँ पे होटल में ही काम करते हैं। अभी ऐसा सिचुएशन, इतनी शांति कभी देखी है? नहीं, कभी नहीं देखी हमने, कभी नहीं देखे हमने। उस दिन क्या हुआ था, क्या पता चला था? कुछ पता नहीं चला हमको भी। हम होटल में काम कर रहे थे उस वक्त मस्त, फिर हमको पता लगा बाद में। फिर क्या हुआ? सारे जो टूरिस्ट आते हैं, कितना टूरिस्ट था आपके होटल में तभी? हमारे पास तो फुल था उस वक्त। फुल था? हाँ। कितने रूम्स है आपके यहाँ पे? 16 रूम में फुल था। और अभी क्या हालत है? अभी तो खाली है सब। क्या लग रहा है फ्यूचर में क्या होगा? पता नहीं, कुछ नहीं कह सकते हैं मैडम। ऐसा दिन देखने को मिलेगा कभी सोचे थे आप? नहीं, ऐसा नहीं सोचा। ये तो गलत बात है मैडम। जिन्होंने भी किया उनको क्या बोलना चाहेंगे? उनको क्या बोलना चाहिए? उनको तो मारना चाहिए बस। जो कुछ रिपोर्ट्स सामने आई हैं जहां पे वो बोल रहे हैं कि कश्मीरियों के लिए ये किया है उन्होंने, ये अटैक कश्मीरियों को बचाने। हम अभी कुछ नहीं बोल सकते हैं मैडम, बस हम शांत है, बस सिचुएशन देख रहे हैं। हाँ, सिचुएशन देख रहे हैं हम भी। দেখো, যেমনটা আমি বলছিলাম যে এখানকার একজন হোটেল কর্মী তিনি বলছেন যে তারা এখন কিছু বলার পরিস্থিতি নেই, তারা বোঝার চেষ্টা করছেন যে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। তবে নিঃসন্দেহে পেহেলগাঁওয়ে একদিকে যেরকম আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে, তেমনি এর পাশাপাশি শ্মশানের শান্তিও বিরাজ করছে এই পেহেলগাঁও শহরে, যেখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বেসেরান, এবং সেই বেসেরানেই ঘটে গিয়েছে মর্মান্তিক হামলার ঘটনা, যেটা গত 35 বছরের ইতিহাসে এত বড় সিভিলিয়ানদের উপর হামলার ঘটনা কখনো দেখেনি জম্মু কাশ্মীর। এবং তুমি যে হোটেল কর্মীর সঙ্গে কথা বলছিলে, ঠিক এই রকম পরিস্থিতি এই মুহূর্তে গোটা দেশের। একদিকে শোকে স্তব্ধ গোটা দেশ এবং পাশাপাশি ক্ষোভে ফুঁসছে, এবং এই জঙ্গিদের কঠোরতম সাজা চাইছে গোটা দেশবাসী। পহেলগাঁও হামলায় পাক যোগ স্পষ্ট এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভারত। যথেষ্ট কড়া পদক্ষেপ ভারতের। প্রধানমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হলো। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করল ভারত। বন্ধ করে দেওয়া হলো আটারি ওয়াঘা সীমান্ত।
পাক নাগরিকদের ভিসা বাতিল, 2 দিনের মধ্যে দেশ ছাড়তে হবে পাক নাগরিকদের। পাক প্রতিরক্ষা কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো। ভারতও পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত প্রতিরক্ষা কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে। আবারও কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, যথেষ্ট কড়া অবস্থান এবং গতকাল রাজনাথ সিংহ যেরকম বলেছিলেন, যে আশ্বাস দিয়েছেন দেশবাসীকে যে এই আতঙ্ক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতি ভারতের, খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে একগুচ্ছ কড়া পদক্ষেপ করা হলো। এরপর পাকিস্তান কূটনৈতিকভাবে কতটা চাপে পড়তে পারে বলে মনে হচ্ছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই ভারতের তরফ থেকে এই যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তর কিন্তু একটা বড়সড় প্রভাব পাকিস্তানের উপর পড়বে। তার কারণ তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ধু জল চুক্তিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা। এর আগে একাধিক যুদ্ধ পরিস্থিতিতেও কিন্তু যে জল চুক্তি স্থগিত করা হয়নি, সেই জল চুক্তি এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল, যার ফলে পাকিস্তানের জলের যে সাপ্লাই তাতে কিন্তু একটা বড়সড় সমস্যা দেখা দেবে এবং যত গরমকাল আসছে তাতে কিন্তু সমস্যা আরো বাড়বে পাকিস্তানের। ফলে জল কষ্টর একটা বড় সমস্যা হবে। ফলে সেখানে পাকিস্তানের বর্তমান যে আর্থসামাজিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে যদি জল সরবরাহের একটা সমস্যা দেখা যায়, সেটা বড় চাপের জায়গা। এর পাশাপাশি কূটনৈতিক যে সমস্ত স্যাংশনের পরিস্থিতি করা হচ্ছে, অর্থাৎ কূটনৈতিক ভাবে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, ওয়াঘা বর্ডার সিল করে দেওয়া, সমস্ত যারা কূটনৈতিক রয়েছেন ভারতের যারা অ্যাটাশে ছিলেন তাদেরকে ফিরিয়ে আনা এবং একই সঙ্গে ভারতে পাকিস্তানি দূতাবাসকে বন্ধ করে দেওয়া। ফলে কোথাও গিয়ে ভারত তার কড়া অবস্থান জানাচ্ছে এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের যে ডিপ্লোম্যাটিক টাইজ ছিল সেটা ছিন্ন করে দিয়েছে। এবং যেমনটা ইঙ্গিত দিয়েছিলেন একেবারে খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনাথ সিং, অমিত শাহ, প্রত্যেকেই, যে তারা কোনোভাবেই এই ঘটনাকে হালকা করে দেখবেন না, তারা কিন্তু কোনোভাবেই এই বিষয়টিকে হালকা করে দেখছেন না এবং তার প্রমাণ কিন্তু ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির এই বৈঠকের সিদ্ধান্তেই। তোমাকে একটু আপডেট দিয়ে রাখতে চাইবো আমি, মিমি। ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির এই সিদ্ধান্ত ঘোষণা করার পরেই কিন্তু আজকে তড়িঘড়ি পাকিস্তানের বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক তারা বৈঠকে বসতে চলেছেন। তার কারণ ভারতের যে এত বড় ঘোষণা করা হয়েছে, বিশেষত সিন্ধু জল চুক্তির সাসপেনশন এবং অনির্দিষ্টকালের জন্য সেটা সাসপেনশন করা, সেই পদক্ষেপ এবং তার সঙ্গে সঙ্গে যে ডিপ্লোম্যাটিক টাইজের ক্ষেত্রে যে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এদিকে আজকে সন্ধ্যে 6টাতেও কিন্তু অল পার্টি বৈঠক ডাকা হয়েছে, যেখানে রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কররা থাকবেন এবং সমস্ত বিরোধী দলের যারা ফ্লোর লিডারসরা রয়েছেন তাদেরকে ব্রিফ করা হবে। ফলে যেটা মনে করা হচ্ছে যে শুধু এই স্যাংশন এবং এই কূটনৈতিক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতেই থেমে থাকবে না ভারত, আগামী দিনে আরো বড় পদক্ষেপ হতে পারে এবং তারই ইঙ্গিত কিন্তু এই পদক্ষেপের মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। একদমই মৈত্রী। এবং আজ পেহেলগাঁওয়ে, মঙ্গলবার পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা, তার সেই নিয়েই আজ সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বৈঠকে থাকার কথা অমিত শাহ এবং রাজনাথ সিং এর। আজ সন্ধ্যায় সর্বদল বৈঠকের ডাক।